الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে নবী, তারা তোমার কাছে কিয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি বলো, সেই সময় আমার প্রতিপালক এগুলোকে উড়িয়ে দিবেন, অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে দেবেন। তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পিছনে চলতে থাকবে, তার জন্য কোনো বাঁকা পথ থাকবে না। সেদিন দয়াময় আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে। ভীত বিহ্বল মানুষের পায়ে চলার মৃত আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না। সেদিন কারণ কোন রকম সুপারিশই কাজে আসবে না। অবশ্যই যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার ব্যাপার আলাদা। তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত আছেন। তারা তা দিয়ে তার বিশাল জ্ঞানকে কোনো দিনই পরিবেষ্টন করতে পারবে না। সেদিন মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে। ব্যর্থ হবে সেই ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারী বহন করবে। অপরদিকে যে ব্যক্তি বিশ্বাসের সাথে দুনিয়ায় ভালো কাজ করেছে, সেদিন সে কোনো রকম জুলুমের ভার বহন করবে না। তার জন্য কোনো জুলুমের ভয়ও থাকবে না, না তার কোনো ক্ষতির ভয় থাকবে। এভাবেই আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় অবতীর্ণ করেছি। তাতে আযাবের সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তারিতভাবে বর্ণনা করেছি, যেন তারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, কিংবা তাদের মনে তাদের জন্য কোনো চিন্তা ভাবনার সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশা। হে নবী, তোমার কাছে তার ওহী নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করো না। তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো, হে আমার প্রতিপালক, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। অবশ্যই আমি এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে তা ভুলে গেছে। আসলে আমি কখনো তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।